আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দূর দূরান্ত থেকে আমাদের আজকের এই লাইভ যারা দেখতেছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই এতক্ষণ অবগত আছেন, কাটিহাট বাজারের পূর্ব পাশে বাইতুর রাজ্জাক জামে মসজিদ সংলগ্ন ময়দানে আল্লামা ফরহাদ ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই তরুণ পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরের এবছরও 11তম আজিমুশান নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নুরানি মিলাদ মাহফিলের সভাপতিত্ব করবেন সকলেরই উস্তাজ, প্রিয় উস্তাজুল উলামা হজরতুল হাজ আল্লামা সৈয়দ মাহবুল হক মাদ্দাজুল আলী সাহেব। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকিবেন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, সুন্নিয়তের নয়নমণি, বাতিলের আতঙ্ক হজরতুল হাজ আল্লামা হাসান রাজা আল কাদেরি মাদ্দাজুল আলী সাহেব। উক্ত মাহফিলে বিশেষ ওয়াইজিন হিসেবে উপস্থিত থাকিবেন সুদূর জামিয়া হতে আগত জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য সম্মানিত প্রভাষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হজরতুল হাজ আল্লামা জয়নুল আবেদিন আল কাদেরি মাদ্দাজুল আলী সাহেব। এবং আমাদের মাহফিলে আরও বিশেষ ওয়াইজিন হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার এবং অত্র মসজিদের বাইতুর রাজ্জাক জামে মসজিদের সম্মানিত খতিব শাহ মাসরুর আল কাদেরি মাদ্দাজুল আলী সাহেব। এবং আরও উপস্থিত আছেন, আরও বিশেষ ওয়াইজিন হিসেবে উপস্থিত থাকবেন উস্তাদুল উলামা হজরতুল হাজ আল্লামা গুলাম মোহাম্মদ খান সিরাজি সাহেব। এবং উক্ত মাহফিলে আরও দেশবরণ বহু সুন্নি উলামায়ে কেরাম ও বুজুর্গানে দিনের শুভাগমন আছে। এতে আপনারা দলে দলে যোগদান করবেন এবং মাহফিলকে সাফল্যমণ্ডিত করবেন। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মাহফিলকে কেন্দ্র করে 8ই ডিসেম্বর রোজ সোমবার মাহফিলকে কেন্দ্র করে আরও দুটি বিভিন্ন কর্মসূচির অর্ধ দিবসের বিভিন্ন কর্মসূচি রয়েছে। কর্মসূচি অনুযায়ী খতমে কোরআন দিয়ে আরম্ভ হয়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, এর পাশাপাশি সকাল 9 ঘটিকা হতে দুপুর 2 ঘটিকা পর্যন্ত ফ্রি চক্ষু সেবা কেন্দ্র ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা যারা ফ্রি চিকিৎসা নিতে চান অবশ্যই কাটিহাট বাজারের পূর্ব পাশে বাইতুর রাজ্জাক জামে মসজিদ সংলগ্ন আজকের এই মহান আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের ক্যাম্পে এসে যারা চক্ষু চিকিৎসা করতে পারছেন না আপনারা সবাই এসে ফ্রিতে চক্ষু সেবা নিতে পারবেন। এবং আল্লামা ফরহাদ ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তরুণ পরিষদের ব্যবস্থাপনায় আজকের এই মহান আজিমুশান নুরানি মিলাদ মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং দলে দলে যোগদান করার জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। এবং যারা আমাদের সহযোগিতা করছেন এবং সহযোগিতা করার জন্য আজকের এই কর্মসূচিকে সহযোগিতা করার জন্য সকলের কাছে প্রার্থনা রাখে। এবং আমার এই অগোছালো রেডি না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 8ই ডিসেম্বর রোজ সোমবার 2025 ইংরেজি। উত্তর চট্টগ্রাম ঐতিহ্যবাহী কাটিহাট বাজারের পূর্ব পাশে বাইতুর রাজ্জাক জামে মসজিদ সংলগ্ন ময়দানে ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন আল্লামা ফরহাদ ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি তরুণ পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছরের নেই এবছর 11তম আজিমুশান নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র খতমে কোরআন, ইতিমধ্যে আমরা শেষ করেছি। এরপরে খতমে গৌসিয়া, খতমে কাজেগান শরীফ অনুষ্ঠিত হবে। বর্তমানে সকাল 10টা থেকে আমাদের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি, এটা চলমান রয়েছে। আপনাদের যাদের চক্ষু সেবা প্রয়োজন তারা এখানে এসে ফ্রিতে চক্ষু সেবা গ্রহণ করতে পারবেন। এর পরবর্তীতে বাদে মাগরিব থেকে আমাদের তাকরির অনুষ্ঠিত হবে। আরও একটি বিষয় আমরা নতুনত্ব যোগ করেছি, সেটা হচ্ছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেটা এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এরপর আমাদের বাদে আসর রয়েছে জিকিরে মুস্তাফা মাহফিল। এরপর বাদে মাগরিব থেকে আমাদের নির্ধারিত তাকরির
আরম্ভ হবে। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আপনাদের সুপরিচিত রাউজান উরকিচ্ছর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আলা হজরতের রুহানি সন্তান হিসেবে পরিচিত আল্লামা অধ্যক্ষ হাসান রাজা আল কাদেরী মহোদয়। তিনি বাঁধে এশা থেকে তাকরির করবেন। এরপর যিনি আমাদের মাঝে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী, সম্মানিত আরবি প্রভাষক, চট্টগ্রাম 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা। এরপরে আমাদের মাঝে আরও আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। সময় স্বল্পতার কারণে প্রত্যেকের নাম নিতে পারছি না, বেদে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মাহফিল শেষে মিলাদ কিয়াম হবে। মিলাদ কিয়ামের পর আখেরি মোনাজাত, এরপর আমাদের তাকরিব বিতরণের মাধ্যমে আমাদের কর্মসূচি আমরা শেষ করব। আজকের এই কর্মসূচিকে ঘিরে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে শারীরিক, মানসিক, আর্থিকভাবে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আমি আজকের এই সাক্ষাৎকার থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আপনারা দীর্ঘ 10 মাস যাবৎ যেভাবে আমাদের সাথে ছিলেন, আগামী তো আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে 2025 সালে আমাদের মাহফিলটা 2 বার হচ্ছে কেন? এর কারণ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে আমাদের মাহে রমজান। এই কারণে আমাদের মাহফিলটা আমরা 2 মাস আগে নিয়ে এসেছি। তো আমাদের মাহফিল এর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে আমাদের মাহফিলের সেগমেন্টগুলো সম্পর্কে শুনেছেন। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। সো এলাকার আশেপাশে যারা বাচ্চারা, শিশু কিছু রয়েছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চাইলে আমাদের এখানে অংশগ্রহণ করতে পারেন, এই আশা ব্যক্ত রাখি। আজকের মাহফিলের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।